হ্যালো বন্ধুরা, কেমন আছেন? ম্যাথস একাডেমিতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। ডট প্রোডাক্টের প্রবলেমগুলোকে আমরা কেমন করে সলভ করব এই নিয়ে আজকে কথা বলা। তো আসুন দেখা যাক তাহলে আমরা দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট কেমন করে ক্যালকুলেট করি। আসুন আমরা এখানে একটা কোশ্চেন নিয়ে নিয়েছি। বলেছি যে ইফ এক্স is equals to x vector is equals to ai plus bj plus ck and y is equals to another vector a1i plus b1j plus c1k, then calculate x dot y vector or dot product of x and y vector. ওকে, তাহলে দেখা যাক আমরা কি বলেছি, x dot y vector বের করতে চাই। তাহলে লিখলাম কি x dot y। আচ্ছা, x এর যে রাশিটা দেওয়া আছে আমাদের এখানে ai প্লাস bj প্লাস ck, সেটা কিন্তু আমরা এখানে লিখে নিয়েছি। আর কি করতে চাচ্ছি, ডট, তাই এখানে ডট চিহ্ন দিয়েছি। এরপর y এর যে মানগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে কোশ্চেন থেকে, আমরা এটাকে কপি করে এখানে লিখে দিলাম। এরপর সাধারণ বীজগণিতে আমরা যেমন করে গুণ করি ঠিক একইভাবে প্রথমে কি করছি, আই দিয়ে গুণ করছি এই তিনটাকে। কি ধরনের গুণন? ডট গুণন। তাহলে এখানে এ যে জিনিসটা এটা কিন্তু কনস্ট্যান্ট, এখানে a1ও কিন্তু কনস্ট্যান্ট। তাহলে a1 আর এ এটা তো কনস্ট্যান্টের সাথে গুণ হয়ে গেছে নর্মালি। তাহলে a1 থাকছে। আর ভেক্টরটা কি আই, এখানেও কিন্তু আই, তাই কি লিখছি আই ডট আই প্লাসে প্লাসে প্লাস। এবার এ আই দিয়ে কিন্তু b1j কে গুণ করছি। তাহলে কি এ b1 আই ডট জে। অনুরূপভাবে এ আই দিয়ে c1k কে গুণ করছি। কি লিখছি এ c1 আই ডট কে। এবার বি জে দিয়ে গুণ করছি a1i b1j এবং c1k কে। তা গুণ করার পরে কি পাচ্ছি, বি a1 j ডট আই বি b1 j ডট জে বি c1 j ডট কে। অনুরূপভাবে এই সি কে দিয়ে গুণ করছি এটাকে এবং এটাকে গুণ করে কি পাচ্ছি সি a1 কে ডট আই প্লাস এটা দিয়ে এটাকে গুণ করে কি পাচ্ছি সি b1 কে ডট জে, এবং এটা দিয়ে সর্বশেষ এটাকে গুণ করে কি পাচ্ছি সি c1 কে ডট কে। ওকে, আমরা কিন্তু জানি ভেক্টরের ডেফিনেশন আমরা এর আগের লেকচারগুলোতে শিখেছি যে দুইটা ভেক্টরের ডট গুণন কি, ওই ভেক্টর দুটার মানকে তাদের মধ্যবর্তী কোণের কোসাইন দিয়ে গুণ করতে হবে, তাহলেই পাওয়া যাবে। আচ্ছা দেখা যাক এখানে কি আই ডট আই এই ভেক্টরটা, তাই না? এখানে কিন্তু তাই। তাহলে আই ডট আই এই ভেক্টরটার মান কত দেখা যাক। তাহলে আই কি, আই এর মাথায় কি চিহ্ন, ক্যাপ চিহ্ন, মানে কি ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর কাকে বলা হচ্ছে, যে ভেক্টরের মান 1 তাকে বলা হচ্ছে ইউনিট ভেক্টর। তাহলে আই ভেক্টরটার মান 1, এটার মানও কিন্তু 1। তাহলে 1 × 1 কত 1। আবার আই মানে কি, আমরা জানি যে এগুলো কিন্তু অক্ষ নির্দেশ করে, এটা এক্স, এটা ওয়াই আর এটা জেড। এক্স অক্ষ বরাবর আই ভেক্টর, ওয়াই অক্ষ বরাবর জেড, এবং জে আর কে হচ্ছে জেড অক্ষ বরাবর। তো দেখেন আই এর সাথে মানে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করে থাকে, এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ করে থাকে। তাহলে কস কত ডিগ্রি, 0 ডিগ্রি। আমরা জানি কস 0 ডিগ্রির মান কত 1। তাহলে এইটার মান হলো 1, এটার মান হলো 1, এটারও 1 হলো। তিনটা 1কে গুণ করলে কত হবে 1 হবে। সেই জন্য আমরা এখানে কি লিখেছি 1 লিখেছি। এবার দেখা যাক আই ডট জে, মানে এই দুইটা যখন সমান হবে মানে একই জিনিস হবে তখন কিন্তু সবসময়, মানে আমি বলতে চাচ্ছি জে ডট জে কে ডট কে সবসময় কি কসের এই জায়গায় কি হবে 0 হবে। কারণ কি ওয়াই অক্ষের সাথে ওয়াই অক্ষ 0 ডিগ্রি কোণ করে থাকে, মানে কে জে এর সাথে 0 ডিগ্রি কোণ করে থাকে। অনুরূপভাবে কে কিন্তু কে এর সাথে 0 ডিগ্রি কোণ করে থাকে বলে আই ডট জে এর মান 1, জে ডট জে এর মান 1, কে ডট কে এর মান কিন্তু 1। অপরপক্ষে আই ডট জে, তাহলে দেখেন আই মানে কি এক্স অক্ষ আর জে মানে কি ওয়াই অক্ষ, এদের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি কোণ করে থাকে। তাহলে দেখা যাচ্ছে যে এটার ডট গুণফল কত হবে, আই ভেক্টরের মান এর সাথে যে ভেক্টরের মানের গুণ করব এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইন মানে 90 ডিগ্রির কোসাইন। তাহলে কস 90 ডিগ্রির মান কত, কস 90 ডিগ্রির মান কিন্তু 0। তাহলে 0 দিয়ে এগুলোকে গুণ করলে কত হচ্ছে 0 হচ্ছে।
এর অর্থ কি আই ডট জে এর মান হলো 0। অনুরূপভাবে এখানে যখন ডিসিমিলার ভেক্টর থাকবে, যেমন আই ডট জে, আই ডট কে এবং জে ডট আই, জে ডট কে, কে ডট আই, কে ডট কে জে, সবগুলোর মান কিন্তু 0 হবে। তাহলে কি হচ্ছে এখানে দেখেন খেয়াল করে, এটার মান কিন্তু 1, তাহলে কি পেলাম a1 ইন্টু 1 মানে a1, এটার মান কত 0, তার মানে কি 0 গুণ করলে কত হয় 0 হয়ে যায়, এটাও কিন্তু 0, 0 দিয়ে গুণ করলে কত হবে 0 হবে, এটাও কিন্তু 0, সেটাও 0 হয়ে যাচ্ছে। তা জে ইন্টু জে ডট জে কত 1 দিয়ে b1কে মাল্টিপ্লাই করলে কত হবে b1 হবে, তাই লিখেছি b1। অনুরূপভাবে এটা 0, এটা কিন্তু 0, এটাও কিন্তু 0 হয়ে যাচ্ছে, c1 ইন্টু কি কে ডট কে, কে ডট কে এর মান কিন্তু 1, তাহলে থাকছে কি কে c1, তাই লিখেছি আমরা। এইটা কিন্তু হলো আমাদের x ডট ওয়াই এর মান। আরেকটু আমরা ক্লিয়ার করতে চাই, একটা এখানে কিন্তু আরবিটারি কনস্ট্যান্ট আমরা ব্যবহার করেছি। আরবিটারি কনস্ট্যান্ট না ব্যবহার করে আমরা ফিক্সড কনস্ট্যান্ট যদি ধরে নিই, ধরা যাক এ একটা ভেক্টর যেখানে কি আছে 2i প্লাস 3j প্লাস 4k আছে, আর বি আর একটা ভেক্টর সেখানে কি আছে i মাইনাস 2j প্লাস 3k। তাহলে এ ডট বি যদি আমাদেরকে বের করতে বলা হয় কি করব, আমরা একদম সোজাসুজি কি করব, i এর সাথে দেখব যে প্রথম ভেক্টরের i এর সাথে কি আছে 2, দ্বিতীয় ভেক্টরের i এর সাথে কি আছে 1, তাহলে 1 গুণন 2 কত 2, প্লাসে মাইনাসে মাইনাস। এবার জে এর সাথে কত আছে প্রথম ভেক্টরের 3, দ্বিতীয় ভেক্টরের 2, তাহলে 3 গুণন 2 6, এরপর কত প্লাসে প্লাসে প্লাস 4 ইন্টু 3 কত 12, এই যোগ বিয়োগ করলে আমাদের কত হচ্ছে, রেজাল্টটা হচ্ছে কিন্তু 8। তাহলে এ ডট বি 8, এ ডট বি আমরা পেলাম 8। এভাবে কিন্তু আমরা খুব সহজেই যে কোনো ভেক্টরের ডট গুণফল করতে পারি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, লাইক দেবেন ভিডিওতে শেয়ার করবেন বন্ধুদের মাঝে।